হ্যালো বন্ধুরা, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে আপনাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর অঙ্কগুলি করব। তো এর আগের ভিডিওতে আমি 1.2 এর 1, 2, 3 এবং 4-এর 1 থেকে 7-এর অঙ্কগুলি করেছিলাম। তো আজকে আমি 8-এর অঙ্কগুলি থেকে শুরু করব। তার আগে বলে রাখি, ওই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো তো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তো চলো শুরু করা যাক। তো 8-এর অঙ্কটা আছে, তোমরা দেখতে পাচ্ছ x - 2 বাই x প্লাস 6 2 প্লাস 6 ইন্টু x - 2 বাই x - 6 ইকুয়াল টু 1। তো এটাকে আমরা কিভাবে সলভ করবো তোমরা দেখো। তো এই ফার্স্ট আমরা এই 6টাকে এটাকে দিয়ে গুণ করে দেবো। তো এই 6টা উপরে গুণ হবে, তো x - 2 x প্লাস 2 যেমন ছিল থাকলো, প্লাস এটা গুণ করে দিলে হয়ে যাবে 6x - 12 বাই x - 6 সমান 1। বা এরপর আমরা যদি এটাকে লসাগু করি তাহলে এটা লসাগু হবে নিচে x প্লাস 2 x - 6, এরপরে x প্লাস 2 ক্যান্সেল, তাহলে x - 6 ইন্টু x - 2 প্লাস x - 6 ক্যান্সেল, তো x প্লাস 2 পড়ে থাকলো ইন্টু 6x - 12 ইকুয়াল টু কত 1। তো এবার আমরা গুণটা করে নিই। তো উপরের গুণটা যদি করি তাহলে x নিজেদের গুণ করি তাহলে এটা হবে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2 দিয়ে গুণ করলে পুরোটাকে হচ্ছে মাইনাস 2x প্লাস 12 প্লাস 6x দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 12 দিয়ে গুণ করলে মাইনাস 12x মাইনাস 24। নিচে হচ্ছে নিচে দিয়ে গুণ করে x দিয়ে এটাকে গুণ করি তাহলে এটা হবে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6 দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 1। বা এটা যদি ভালো করে যোগ বিয়োগ করি তাহলে এখানে একটা x স্কোয়ার আর 6টা x স্কোয়ার, তাহলে এখানে হবে 7x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 6x মাইনাস 2x মানে মাইনাস 8x এবং এখানে প্লাস 12x আর প্লাস মাইনাস 12 কেটে গেল, তো এখানে হয়ে গেল মাইনাস 8x আর এখানে হচ্ছে প্লাস 12 আছে আর এখানে মাইনাস 24, তাহলে এটা হবে মাইনাস 12 আর নিচে হচ্ছে x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু 1। বা এরপর আমরা কোণাগুণে গুণ করে দেবো। তো এই বড় দিকের গুণটা আগে করবো, যেটা গুণটা 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু একদিকে গুণ করলে যা আছে তাই বসে যাবে, স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12। বা আমরা সবগুলোকে একদিকে এনে শূন্য করে দেবো, 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 মাইনাস x স্কোয়ার, এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে ইকুয়ালের এদিকে আসলে, তো প্লাস 8x প্লাস 12 সমান 0। বা এটা হবে 7x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার, এটা হবে 6x স্কোয়ার, এখানে মাইনাস 8x প্লাস 8x কেটে গেল, যেখানে হচ্ছে সরি এটা হচ্ছে 4x হবে, তো এটা কাটবে না, এখানে 8x বসে যাবে এবং এখানে বসে হচ্ছে 4x। তো মাইনাস 12 আর প্লাস 12 কেটে যাবে, এখানে মাইনাস 8x প্লাস 4x, তো এটা হয়ে যাবে মাইনাস 4x ইকুয়াল টু 0। তো এরপরে যদি আমরা এটাকে সলভ করি, তো বা আমরা এখান থেকে যদি 2x কমন নিই তাহলে 2x কমন এটা হবে হচ্ছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। কত উত্তরটা হবে যদি, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে বা এটা ইকুয়াল টু, তাহলে আমরা লিখবো যদি 2x সমান 0 হয় তবে x ইকুয়াল টু কত হবে, 2x ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 0/2 সমান 0। আবার যদি
3x মাইনাস 2 সমান সমান 0 হয় তবে 3x সমান সমান কত হবে? 3x সমান সমান হবে এদিকে 2 বা x সমান সমান কত হবে? 2/3। অতএব নির্ণয় সমাধান x equal to 0, 2/3। ঠিক আছে, তো এরপরে আমরা 9 অঙ্কটা করব। তো 9 অঙ্কটা আমরা প্রথমে হচ্ছে লসাগু করে দেবো। তাহলে লসাগু করলে হবে হচ্ছে x minus 3 আর নিচে হচ্ছে x plus 5। এখানে x minus 3 ক্যান্সেল, তো উপরে 1 দিয়ে x plus 5 এ গুণ করলে x plus 5 ই হবে, মাইনাস এখানে x plus 5 ক্যান্সেল, তো ওখানে বসে যাবে হচ্ছে মাইনাস x আর মাইনাস এ প্লাস 3 ইকুয়াল টু 1/6। বা উপরে হচ্ছে মাইনাস x কেটে গেল, তাহলে 5 আর 3 হচ্ছে 8। এটা নিচে যদি গুণ করি সেটা হচ্ছে x দিয়ে গুণ করলে এটাকে x স্কয়ার মাইনাস 3x এবং প্লাস 5 দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস 5x আর প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 15 সমান 1/6। বা যদি আমরা এটাকে ভালো করে সলভ করি তো এটা হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2x, তাহলে x স্কয়ার বরাবর গুণ করে দিলাম, তো x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 সমান সমান এটা হচ্ছে 6×8 = 48। বা x স্কয়ার প্লাস 2x আমরা যদি এদিকে নিয়ে চলে আসি তো এটা হয়ে যাবে -15 মাইনাস 48 সমান সমান 0। বা x স্কয়ার প্লাস 2x এটা হয়ে যাবে হচ্ছে 50×63 মাইনাস 63 সমান সমান 0। বা এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তো 63 কে ভাঙলে হচ্ছে 3 দিয়ে ভাঙলে হচ্ছে 3 দুগুণে 6, 3 একে 3, আবার 3 দিয়ে ভাঙলে 3 7 21, তো 9 বিয়োগ 2 করলে হয়ে যাবে, 9 বিয়োগ 7 করলে 2 চলে আসে, x স্কয়ার প্লাস 9 বিয়োগ 7 ইন্টু x মাইনাস 63 সমান সমান 0। বা x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 সমান সমান 0। বা যদি x কমন নিই হচ্ছে x প্লাস 9 মাইনাস 7 কমন নিলে এটা হচ্ছে x আর মাইনাসে মাইনাসে তাহলে প্লাস 7×9 = 63 সমান সমান 0। অতএব আমাদের উত্তর কি? যদি সরি এখানে একটু করতে হবে, বা x প্লাস 9 x মাইনাস 7 = 0। বা যদি তাহলে x প্লাস 9 = 0 হয় তবে x = -9। আবার যদি x মাইনাস 7 সমান সমান 0 হয় তবে x সমান সমান 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 9 আর 7। এরপর আমরা 10 এর অঙ্কটা করব। তো 10 এর অঙ্কটা আমরা প্রথমে এদিকে যে আছে 2×1^12 এটাকে আমরা প্রথমে ভগ্নাংশের আকারে ভালো করে লিখে নেব। তো এটা যদি ভালো করে লিখি এটা হবে হচ্ছে x/x + 1 থাকলো প্লাস x + 1/x যা আছে তাই থাকলো, এটাকে যদি নিচে 12ই থাকবে তো 12 দুগুণে 24, তোমরা জানো এটা 12 2 দিয়ে গুণ, এটা গুণ হয়ে উপরের সঙ্গে যোগ, তাহলে 12 দুগুণে 24 যোগ 1 মানে 25। বা এবার আমরা এটা যদি লসাগু করি তো নিচে চলে আসবে হচ্ছে x × x + 1। ঠিক আছে, এবার x + 1 ক্যান্সেল হয়ে যাবে, তো x পড়ে থাকলো, x দিয়ে x এ গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস x ক্যান্সেল, x + 1 আর উপরের x + 1 = 25/12। বা এটাকে আমরা এবার লিখবো, ওটা যেটা করলে হচ্ছে x স্কয়ার উপরে থাকলো প্লাস এটা হচ্ছে x গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস x + 1 আর নিচে হচ্ছে x গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস x = 25/12। বা উপরে কত আসছে
এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স হচ্ছে 2x প্লাস 1, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান 25/12, বা এটা যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে এটা হচ্ছে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 25x, বা আমরা সবগুলোকে একদিকে নিয়ে শূন্য করে দেবো। তো আমরা এটাকে এদিকে নিয়ে যাই শূন্য করি, কারণ এখানে 25x স্কোয়ার একটা বড় সংখ্যা আছে। 25x স্কোয়ার প্লাস 25x এগুলো এবার এদিকে আনি তাহলে হচ্ছে মাইনাস 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা এটা হচ্ছে 25x স্কোয়ার এখানে মাইনাস 24x স্কোয়ার, তো এটা হচ্ছে x স্কোয়ার 25 এটা হচ্ছে প্লাস x আর মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা করি বা আমরা 12টাকে যেহেতু 12টাকে ভাঙলে হচ্ছে 2 6 2 দুগুণে 3, তাহলে 4 বিয়োগ 3 করলে হয়ে যাবে। এটাকে যদি আমরা উত্তর বিশ্লেষণ করি তাহলে x স্কোয়ার প্লাস 4 বিয়োগ 3 x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সমান 0, বা আমরা যদি এখান থেকে x কমন নিই তাহলে এখান থেকে x কমন নিলে কি হবে, এখান থেকে x কমন নিলে x প্লাস 4 আর এই দুটো থেকে মাইনাস 3 কমন নিলে মাইনাস 3 মানে x আর মাইনাস মাইনাসে মানে এখানে প্লাস হয়ে যাবে 4 ইকুয়াল টু 0, বা এখানে x প্লাস 4 x প্লাস একই আছে তাহলে x প্লাস 4 বসে যাবে আর এখানে হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমাদের উত্তর কি হবে, যদি x প্লাস 4 ইকুয়াল টু 0 হয় তবে x ইকুয়াল টু কত মাইনাস 4, আবার যদি x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয় তবে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হচ্ছে 3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত মাইনাস 4 আর 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 11 অঙ্কটা করব। তো 11 অঙ্কটা আছে ax প্লাস b বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx, যেখানে কি বলে দিয়েছে a নট ইকুয়াল টু b এবং c নট ইকুয়াল টু d এবং x নট ইকুয়াল টু মাইনাস a বাই b কমা মাইনাস c বাই d। তো 11 অঙ্কটা আমরা প্রথমে এই যে আছে এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেবো। তো আমরা এই দিকে কোনার গুণটা আগে করি, তো বা যদি আমরা c দিয়ে পুরোটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে acx প্লাস bc প্লাস এবার যদি dx দিয়ে পুরোটাকে গুণ করি তাহলে হয়ে যাবে এটা a dx স্কোয়ার adx স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে হচ্ছে b dx ইকুয়াল টু, এবার এই যদি এই দিকের গুণটা করি এ দিয়ে যদি পুরোটাকে গুণ করি এটাকে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে acx প্লাস ad প্লাস এবার bx দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে bcx স্কোয়ার প্লাস bdx। ওকে, বা এবার এখানে এ পাশেও acx এ পাশেও acx আছে, কেটে দিলাম, ঠিক আছে, আর এ পাশেও bdx আছে এ পাশেও bdx আছে, কেটে দিলাম। এরপর যা যেগুলো বেঁচে আছে সবগুলোকে একদিকে এনে শূন্য করে দিই। পুরো একদিকে এনে শূন্য করলে এটা হয়ে যাবে হচ্ছে এখানে bc আছে প্লাস adx স্কোয়ার পড়ে আছে মাইনাস ad, এটা জানি মাইনাস bcx স্কোয়ার ইকুয়াল টু 0, বা এটাকে আমরা সাজিয়ে লিখবো। তো আমরা প্রথমে হচ্ছে adx স্কোয়ার লিখবো আর মাইনাস bcx স্কোয়ার প্লাস bc মাইনাস ad সমান সমান 0। তো আমরা এটাকে এভাবে সাজালাম, x স্কোয়ারটাকে একদিকে আনলাম সংখ্যাগুলোকে একদিকে আনলাম, বা এবার আমরা কমন নেব। তো আমরা এখান থেকে কি কমন যাবে, এখান থেকে আমাদের x স্কোয়ার কমন যাবে, x স্কোয়ার কমন এর উপরে থাকবে ad মাইনাস bc
প্লাস এখান থেকে আমরা কত কমন নেবো, এখান থেকে আমরা কমন নেবো হচ্ছে -1, -1 কমন নিলে কত হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে এডি, আর এটা কত হয়ে যাবে -BC ইকুয়াল টু 1 0, বা তাহলে এখানে এডি মাইনাস বিসি এবং এডি মাইনাস বিসি একই আছে, তাহলে লিখবো এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু 0, বা এখানে তাহলে এক্স স্কোয়ার -1 সমান সমান কি হবে 0 বাই এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার -1 সমান সমান কত যাবে, 0 দিয়ে ভাগ করলে 0ই হবে, ঠিক আছে। বা এটা সূত্র চলে যাবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদি সূত্র দিই তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাদের উত্তর কি হবে, যদি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হয় তবে এক্স ইকুয়াল টু -1, এবং যদি এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় তবে এক্স ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1 আর -1। এরপরে আমরা 12 অঙ্কটা করব। তো 12 অঙ্কটা আছে হচ্ছে 2x plus 1 plus 3 by 2x plus 1 equal to 4, যেখানে x not equal to -half। তো আমরা প্রথমে এটার লসাগু করব। তো এটা যদি লসাগু করি এটা হবে হচ্ছে নিচে কত আসবে, নিচে আসবে হচ্ছে 2x plus 1, ঠিক আছে, এবং 2x plus 1 দিয়ে যদি এটাকে কিছু নেই মানে নিচে 1 আছে, এটা 2x plus 1 দিয়ে উপরটার গুণ হবে, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 2x plus 1 তার হোল স্কয়ার প্লাস 2x plus 1, 2x plus 1 ক্যান্সেল, তাহলে 1 পড়ে থাকলো, 1 কে 3 দিয়ে গুণ করলে 3 সমান সমান 4 হয়ে যাবে, যা আছে তাই লিখে দিলাম। এবার আমরা উপরের গুণটা ভালো করে করব। উপরে হচ্ছে a plus b হোল স্কয়ারের সূত্র পড়ে যাবে, a plus b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তারপর প্লাস 3 লিখে দিলাম, আর নিচে হচ্ছে যা আছে তাই 2x plus 1 সমান সমান 4, বা এটা কি হবে, এটা হবে হচ্ছে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3, নিচে হচ্ছে 2x plus 1 4, বা এটা যদি আমরা যোগ বিয়োগ করি ভালো করে তো উপরে চলে আসবে 4x স্কয়ার প্লাস 4x 3 আর 1 4, নিচে হচ্ছে 2x plus 1 equal to 4। এবার আমরা কি করব, কোণাগুণি গুণ করে দেব। তো আমরা এদিকে কোণাগুণটা আগে করি, এটা হবে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 equal to 8x 4 2 8 প্লাস 4। এবার আমরা সবগুলোকে একদিকে এনে শূন্য করে দেবো, তার আগে -4 এদিকে 4 আছে কেটে গেল, এটা হয়ে যায় 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 8x ইকুয়াল টু 0, বা 4x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0, 8 থেকে 4 4x আছে আর মাইনাস 8x আছে, তো 4x হয়ে গেল -4x, বা এখান থেকে আমাদের কি কমন যাবে, এখান থেকে আমাদের 4x কমন যাবে। তো 4x কমন হলে কত পড়ে থাকে, এখানে x পড়ে থাকে, এখানে -1 সমান সমান 0, তাহলে আমাদের উত্তর কি হবে, যদি 4x সমান সমান 0 হয় তবে x সমান সমান কত, x সমান সমান হবে 0/4 ইকুয়াল টু 0। আবার যদি x minus 1 সমান সমান 0 হয় তবে x সমান সমান কত 1 হবে। তো এটা আমাদের অ্যান্সার, অতএব নির্ণয় সমাধান কত, নির্ণয় সমাধান x সমান সমান 0 আর 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 13 অঙ্কটা করব। তো 13 অঙ্কটা খুবই ভালো অঙ্ক, একটু বড় অঙ্ক আছে। তো এখানে আছে x plus 1/2 plus 2/x plus 1 equal to কত, x plus 1/3 plus 3/x plus 1 minus 5/6। তো অঙ্কটাকে অনেকভাবেই করা যায়, আমি একভাবে করছি, তোমরা অন্যভাবে করলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি কিভাবে করছি, তো আমি প্রথমে বা লিখে
এক্স প্লাস ওয়ান বাই টু, এবং এদিকে যেটা আছে এক্স প্লাস ওয়ান এদিকে টানলাম এক্স প্লাস ওয়ান বাই থ্রি, মাইনাস হয়ে গেল। তারপরে কি আছে এদিকে প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান, এটা যদি নিয়ে যায় তাহলে মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত মাইনাস ফাইভ বাই সিক্স। ঠিক আছে, বা এই দুটো করে লসাগু করব, এটা লসাগু করলে কত সিক্স, তারপরে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 পড়ে থাকে, তো এটা উপরে চলে যাবে 3x প্লাস 3 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 2x মাইনাস 2 প্লাস এখানে হচ্ছে নিচে হচ্ছে x প্লাস 1 লসাগু, তো এখানে চলে আসবে 2 বিয়োগ 3 চলে আসবে সমান সমান মাইনাস 5 এর 6, বা এখানে ভালো করে লিখলে 6 আর এটা হচ্ছে 3x আর মাইনাস 2x, তাহলে এটা হচ্ছে x আর 3 মাইনাস 2 মাইনাস প্লাস 1, প্লাস হচ্ছে কত উপরে হচ্ছে মাইনাস 1 আর নিচে হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 5 বাই 6, বা আমরা এবার এটা লসাগু করব, তো এটা লসাগু করলে নিচে কত আসবে 6 ইন্টু এক্স প্লাস 1, তো 6 ইজ ক্যান্সেল, তো এটা হচ্ছে x প্লাস 1 তার হোল স্কয়ার, x প্লাস 1 ইন্টু x প্লাস 1 তাহলে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস x প্লাস 1 ক্যান্সেল, তো এখানে 6 ইন্টু মাইনাস 1 তাহলে মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 5 বাই 6, বা যদি সূত্র দিয়ে দিই এটা কত হয়ে যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 6, নিচে হচ্ছে 6x প্লাস 6 ইকুয়াল টু মাইনাস 5 বাই 6, বা x স্কয়ার প্লাস 2x এখানে 1 আর মাইনাস 6 তাহলে হচ্ছে মাইনাস 5 বাই 6x প্লাস 6 ইকুয়াল টু মাইনাস 5 বাই 6। এরপর আমরা কি করব কোণাকাটি গুণ করে দেবো, তো আমরা হচ্ছে এই দিকের গুণটা আগে করি, এটা গুণ করলে হয়ে যাবে 6x স্কয়ার প্লাস 12x মাইনাস 30, 5 6 30 সমান সমান এটা মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস কত 5 6 30x মাইনাস, তাহলে মাইনাস কত মাইনাস 30, মাইনাস 30 মাইনাস 30 কেটে দিলাম, দুদিকে ছিল, তো এটা সবগুলোকে একদিকে শূন্য করলে 6x স্কয়ার প্লাস 12x প্লাস 30x ইকুয়াল টু 0, বা 6x স্কয়ার 12 আর 30 হচ্ছে কত হচ্ছে 42 x সমান সমান 0, এখান থেকে আমরা যদি 6x কমন নিই তাহলে এখানে কত হবে x প্লাস 6 7 42 সমান সমান 0, অতএব আমাদের অ্যান্সার কি, অতএব যদি 6x সমান সমান 0 হয় তবে কত হবে, তবে x সমান সমান কত হবে 0/6 0 হবে, আবার যদি x প্লাস 7 সমান সমান 0 হয় তবে x সমান সমান কত হবে -7, তো এটাই আমাদের आंसर, অতএব নির্ণয় সমাধান x সমান সমান কত 0 আর -7। ঠিক আছে, এরপর আমরা 14 অঙ্কটা করব, তো 14 অঙ্কটা আছে হচ্ছে 12x প্লাস 17 বাই x প্লাস 3 প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1 এর 5। তো আমরা পূর্ণটাকে প্রথমে ভালো করে ভগ্নাংশে লিখে নেব, আগের অঙ্কটা করেছিলাম একটা, তো তেমন ভগ্নাংশ করব, তাহলে 12x প্লাস 17 থাকলো, 3x প্লাস 1 থাকলো, মাইনাস 2x প্লাস 15 যা আছে তাই থাকলো, তো আমরা এটাকে ভগ্নাংশটাকে ভালো করে লিখবো, তাহলে নিজে 5 থাকলো, তাহলে 3 × 15 আর 1 16, বা এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করে আসবে নিচে 3x প্লাস 1 এটা হচ্ছে ইনটু 6x প্লাস 7, তো এটা 3x প্লাস 3x 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হবে 12x প্লাস 17 ইনটু x প্লাস 7 মাইনাস 2x প্লাস 15 উপরে ছিল, তাহলে x প্লাস 7 ক্যান্সেল, তো ইনটু 3x প্লাস 1 সমান সমান 16/5, বা এর উপরের গুণটা যদি ভালো করে করি তো উপরে কত এখানে x গুণ করলে হচ্ছে 12x স্কয়ার প্লাস 17x প্লাস 7 দিয়ে 12 কে গুণ করলে হচ্ছে 7 2 গুণে 14 4 হাত থাকলো 1 7 1 7 মানে 84
এক্স প্লাস 17 যদি 7 দিয়ে গুণ করি 7 7 49 9 হাত থাকলো 4 7 7 7 আর 4 11 মাইনাস ব্র্যাকেটের মধ্যে গুণটা করে নিই তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6x স্কয়ার প্লাস 15 3 15 45 x প্লাস 2x 1 দিয়ে গুণ করলে প্লাস 15 এটা সমান কত নিচে হচ্ছে নিচের গুণটা যদি করি তাহলে হচ্ছে x গুণ করলে হচ্ছে 3x স্কয়ার প্লাস x আর প্লাস 7 দিয়ে গুণ করলে 3 7 21 x প্লাস 7 সমান সমান 16/5 বা এটা কি হবে তো এটা হচ্ছে এখানে 12x স্কয়ার এখানে মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস 6x স্কয়ার তাহলে 12 তাহলে এখানে 6x স্কয়ার 17x আর 84x তাহলে 17 আর 84 কত হচ্ছে 90 17 80 90 90 হচ্ছে 101 101 আর এখানে হচ্ছে তাহলে 100 সরি তা এখানে লিখি তাহলে এখানে 101 আর এখানে হচ্ছে কত 47 তাহলে বিয়োগ 47 হয়ে যাবে এটা হচ্ছে 7 আর 4 11 হাত থাকলো 1 5 তাহলে 54 তাহলে এখানে চলে যাবে প্লাস 54x এখানে হচ্ছে 119 আর 15 এটা বিয়োগ হয়ে যাবে তাহলে 119 থেকে 15 বিয়োগ দিলে হচ্ছে বিয়োগ তাহলে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1 ছিল তো এটা 0 ইন্টু 1 ওটা হয়ে যাবে 100 যোগ 104 নিচে হয়ে যাবে হচ্ছে তাহলে 3x স্কয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু কত 16/5 বা এরপর যদি আমরা কোণাকাটি গুণটা করি যেটা যদি 16 দিয়ে গুণটা যদি আগে করি তো 16 দিয়ে গুণ করলে হচ্ছে 16 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3 6 18 8 হাত থাকলো 1 3 কে 3 48 3 6 18 3 6 18 8 হাত থাকলো 1 3 কে 48 x স্কয়ার প্লাস 22 কে 16 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 6 দুগুণে 12 2 হাত থাকলো 1 6 দুগুণে 12 13 ইন্টু 22 তো 2 5 2 সরি 3 এটা হবে হচ্ছে 352 x আর 16 কে 7 দিয়ে গুণ করলে 6 7টা 42 2 হাত থাকলো 4 7 একে 7 11 সমান সমান হচ্ছে 5 6 30 x স্কয়ার প্লাস 4 5 20 0 4 5 20 0 হাত থাকলো 2 5 5 25 27 x প্লাস যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 4 5 20 0 হাত থাকলো 4 5 20 তাহলে 4 5 20 0 হাত থাকলো তাহলে 2 হয়ে গেল ইন্টু 5 বা সবগুলোকে একদিনে 0 করে দিলে এটা হয়ে যাবে 48 স্কয়ার প্লাস 352 x প্লাস 112 মাইনাস 30 x স্কয়ার মাইনাস 270 x মাইনাস 520 সমান সমান 0 বা এটা কত হবে এটা মুছে দিই
এটা বা এটা হবে হচ্ছে 48 আর -30, তাহলে হচ্ছে 18 x স্কোয়ার। তারপরে হচ্ছে 352 আর এখানে হচ্ছে 270, তাহলে 352 থেকে 270 বিয়োগ দিলে হচ্ছে 352 আর 270 বিয়োগ দিলে হচ্ছে 2, 7, 8, এখানে 81,82 যোগ 82x, তারপরে হচ্ছে 520 আর এখানে হচ্ছে 112, এটা হচ্ছে 8, চলে আসলে 0, 408, এটা হচ্ছে বিয়োগ 408 সমান 0। বা এখান থেকে আমাদের কত কমন যাবে দেখি। আমরা এখানে 2 কমন নিই, 2 কমন এর হচ্ছে 9x স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8 আর হচ্ছে 2 একে 2x, তাহলে 41x মাইনাস 2 গুণে 4 0, 4 দুগুণে 8 সমান 0। বা 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 সমান 0। এবার আমরা 204 এটাকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করবো, তো আমরা প্রথমে 204কে ভাঙি, 204কে ভাঙলে হচ্ছে 2 দিয়ে ভাঙলে হচ্ছে 2 কে 2, 0 2 দুগুণে 4, 2 দিয়ে ভাঙলে হচ্ছে 5 10 1, 3 দিয়ে ভাঙলে হচ্ছে 3 কে 3, 3 7 21, এটা আর যাবে না। এবারে আমরা যদি 9 কে ভাঙি, 3 3 9, তো আমরা এখানে নেবো এই দুটো 3 আর এই একটা 3 নিলে হচ্ছে 3 3 9 27 আর 17 দুগুণে 34, ঠিক আছে। আর 34 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 68, তো 68, তো আমাদের 68 থেকে 27 বিয়োগ করলেই 41 চলে আসবে, 1 আর 41 চলে আসবে। 9x স্কোয়ার প্লাস 68 বিয়োগ 27x মাইনাস 204 সমান 0। বা 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। বা আমরা যদি এখান থেকে x কমন নিই, তো এটা হয়ে যাবে হচ্ছে 9x প্লাস 68 আর এখান থেকে যদি আমরা 3 কমন নিই, তাহলে হচ্ছে 9x মাইনাস এখানে হচ্ছে 3 6 18 8 2 24, তাহলে 3 8 24 সমান 0, এটা প্লাস হয়ে যাবে। তাহলে বা 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 সমান 0। তাহলে 9x প্লাস 68 সমান 0 হলে 9x সমান কত হবে মাইনাস 68 বা x সমান কত মাইনাস 68/9, ঠিক আছে। আর x সমান কত হবে 3, এটা মাইনাস হবে। আর তো এটাই তোমাদের অ্যান্সার, x সমান মাইনাস 68/9 এবং x সমান 3। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং আগের সব ভিডিওগুলো করে দেওয়া আছে 1.1 1.2 এর অঙ্কগুলো, তো সেগুলো না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নেবে। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ক্লাস 12 পর্যন্ত যে কোনো ক্লাসের অঙ্কের ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ সমাধান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।